জমির মালিক বাসায় নেই, সেই সুযোগে জমিটাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। আসল তথ্য আমি আপনাদের কাছে দেবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রংপুর জেলার একটা বিরল ঘটনার সাক্ষী হয়েছে। তো আজকে দেখা যাচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা স্বামী এসেছে তার অফিস কাজ শেষ করে তার বউকে উপহার দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য সে একটু সকাল সকাল এসেছে। তো এসে দেখে যে তার স্ত্রী তার জমিটাকে অন্যের কাছে দিয়ে দিয়েছে সে, এবং সে অনেক রোমাঞ্চকর মুডে আছে। তো দেখে তার মাথায় আকাশ পরিমাণ কষ্ট এবং ব্যথা লাগতে শুরু করলো। ঘটনাটি এমতো অবস্থায় সামাজিক সে যোগাযোগ কি এবং করবে সে থানা বুঝে পর্যন্ত উঠতে পারছে না। জেনে তো তার গিয়েছে। আবেগবান বিবেকবান দিয়ে সবকিছু দিয়ে সে কি করলো, সে মোবাইলে ক্যামেরা বন্দি করলো এবং সেটা করে তাই সে শান্ত থাকেনি। তার সেই ইচ্ছা এবং বিবেক দিয়ে সে সেটা ভিডিও করে যোগাযোগের মাধ্যমে এই যে বাংলা টিভির মাধ্যমে প্রকাশ করে দিয়েছে সে নিজে। এখানে মূলত কথা হচ্ছে যে কতটুকু মানে নিঃশেষ হয়ে গেলে একজন স্বামী সেই এতটুকু কাজ করতে পারে, যেখানে করার কথা ছিল তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে সে বাড়িতে এসেছিল, আর এসে দেখে যে তার বউ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। মনে হচ্ছিল তার স্বামী এসে তাকে ডিস্টার্ব করলো। এমতো অবস্থায় কি করার আছে আপনারা সবাই বলে যান। তো আমি বলবো যে আসলে খারাপ চরিত্রের মানুষগুলো যদি এরকম হয়, মাত্র ডে টু ডে বাড়িতে থাকার পরেও যদি খারাপ চরিত্রের মেয়েটা যদি এতটুকু করে থাকে, তো আপনারা যারা 20 বছর, 15 বছর, 10 বছর, 7 বছর যারা বিদেশে গিয়ে সেই গাছটাকে দেশে রোপণ করে রেখেছেন, সেই গাছে কে পানি দিচ্ছে, কে দেখাশোনা করতেছে, আপনারা কি সেটা বুঝতে পারতেছেন? তো আমি বলবো আপনাদের গাছ নষ্ট হবার আগেই আপনারা জমিটা নষ্ট হবার আগে আপনার জমিটা আর নিজেই বুঝে রাখুন, না হলে আপনি বড় ধরনের ক্ষতিতে পড়বেন। পরিশেষে সব মানুষই এক নয়, কিন্তু আপনাকে বুঝে শুনে আপনাকে পা ফেলতে হবে। আপনার জমি যেন আপনারা থাকে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।